নমস্কার বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই নেক্সট যোদ্ধা ইউটিউব চ্যানেলে। আজকে আমরা ত্রিপুরার জিকের আরেকটা ক্লাস করতে চলেছি। তোমাদের যে মক টেস্ট রয়েছে, ইংলিশের মক টেস্টটা তোমাদের 22 তারিখের পর থেকেই শুরু হবে, ঠিক আছে? তো এখন আমরা ত্রিপুরার জিকের আরেকটা টপিক যেটা আমি করাতে চলেছি, যেটা আমি মোটামুটি কতটুকু করিয়েছি তোমাদের, ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, রিভার টিভার সব কিছু করিয়ে ফেলেছি, ঠিক আছে? এখন আমি তোমাদের ত্রিপুরার যে জিওগ্রাফি আছে, জিওগ্রাফির উপরে কিছু টপিক করাবো। আর একটা জিনিস আমি তোমাদের কালকে করাইনি, যেটা আমি ভুলে গেছিলাম, যে গ্রাউন্ড ওয়াটার, যে মাটির নিচে যে জল রয়েছে, ঠিক আছে, জল রয়েছে, ওটা নিয়ে আমি ডিসকাশন করার ছিল, আমি ভুলেও গেছিলাম কালকে এটা। তো আজকে এটা করাবো। এরপর আমি কিছু স্ট্যাটিক করিয়ে দেবো তোমাদের, ত্রিপুরার বেসিক ইনফরমেশন রিলেটেড কিছু স্ট্যাটিক করাবো, ঠিক আছে? প্রথমে আমি 2-3টা টপিক করিয়ে নিই, যেটা খুবই ইম্পর্টেন্ট এক্সাম পয়েন্ট অফ ভিউতে তোমাদের জন্য। এক্সামে এখান থেকে কোশ্চেন আসতে পারে হয়তো তোমাদের, ঠিক আছে? তুমি দেখেছো আমি একদম সিনক্রোনাইজ ওয়েতে একের পর করে টপিক করাচ্ছি ত্রিপুরার জিকেতে। এর থেকে বাইরে কোনো কোশ্চেন আসবে না, শুধু এর সাথে কারেন্ট অ্যাফেয়ার্সটা তুমি কম্পারিলেশন করে পড়লেই হয়ে যাবে। কারেন্ট অ্যাফেয়ার্স ত্রিপুরারও এত একটা ইম্পর্টেন্ট আসে না এক্সামে, কিন্তু নর্মালি তুমি পড়ে নিতে পারো, ঠিক আছে? বুঝেছো তুমি? এ হচ্ছে তোমাদের মোটামুটি ওভারঅল যেই ত্রিপুরার জিকে করার পর আমরা দেন নর্থ ইস্টেরটাও শেষ করে নেবো। এই মাসে তো আমরা ত্রিপুরার জিকে এনি হাউ শেষ করে নেবো, ঠিক আছে? যাই হোক না হোক, ঠিক আছে? তো এখন আমি শুরু করছি আজকের ক্লাসে। প্রথমে আমরা যে টপিকগুলো তোমাদের আমি কি কি করিয়েছি দেখো। প্রথম আমি তোমাদের করিয়েছিলাম হচ্ছে ত্রিপুরার লোকেশন করিয়ে নিয়েছিলাম, ত্রিপুরা কোথায় কোথায় লোকেটেড করে, ঠিক আছে? এখন তুমি আমাকে বলো যে, ঠিক আছে, তুমি আমাকে বলতে পারো যে স্যার লোকেশন তো বলি করে দিয়েছো, কোথায় আছে, কত বর্ডার আছে, একবার তুমি রিভিশনটাও করিয়ে দাও। রিভিশনটা আমি করিয়ে দিচ্ছি তোমাদের, দেখো একবার আমি উপর উপর থেকে শুরু করছি তোমাদের। এখান থেকেও কিছু ইম্পর্ট্যান্ট কিছু কোশ্চান থাকতে পারে, ঠিক আছে? তো ত্রিপুরা যে নর্থ ইস্ট যে নর্থ ইস্টের যে স্টেটগুলো রয়েছে, ঠিক আছে, নর্থ ইস্টের যে স্টেটগুলো রয়েছে এগুলোর ভিতরে সবচেয়ে মানে লার্জেস্ট কোনটা স্টেট? লার্জেস্ট হচ্ছে অরুণাচল প্রদেশ বাই এরিয়া, ঠিক আছে? অরুণাচল প্রদেশ। আর যদি বাই পপুলেশন বলো অবভিয়াসলি আসাম হবে এটা, ঠিক আছে? অ্যান্ড স্মলের যেটা সেটা হচ্ছে আমাদের সিকিম, ঠিক আছে, যেখানে তুমি তো এ দুইটার ক্যাপিটাল কি অরুণাচল ইটানগর, ঠিক আছে? এটা হচ্ছে গ্যাংটক, যেখানে তোমরা ঘুরতে যাও, ঠিক আছে? তো এটা ত্রিপুরা হচ্ছে নর্থ ইস্টের 20 স্মলেস্ট স্টেট, সেকেন্ড স্মলেস্ট স্টেট, ঠিক আছে? এখন যদি আমি বলি ইন্ডিয়াতে স্মলেস্ট স্টেট কোনটা, ইন্ডিয়াতে স্মলেস্ট যে স্টেটটা সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের গোয়া। গোয়ার পর হচ্ছে সিকিম, সিকিমের পর হচ্ছে ত্রিপুরা, ঠিক আছে? এইটুকু বুঝে গেছো তুমি? এরপরে বলো আমাকে লার্জেস্ট স্টেট যদি বলো ইন্ডিয়াতে, কি লার্জেস্ট ইন্ডিয়ার যে স্টেটটা সেটা হচ্ছে ইন্ডিয়াতে, সেটা হচ্ছে রাজস্থান হচ্ছে এরিয়াতে, আর পপুলেশন হচ্ছে উত্তরপ্রদেশ, ঠিক আছে? উত্তরপ্রদেশে কি রয়েছে? বানারস রয়েছে, বানারসের সাথে গঙ্গা নদী যায়। তার লখনৌ রয়েছে, যার পাশে গোমতী নদী রয়েছে, কানপুর রয়েছে, ঠিক আছে? এগুলো উত্তরপ্রদেশের শহরগুলো একটু মনে রেখে দিও। এখন আমি যদি বলি যে ত্রিপুরা নর্থ ইস্টের যে ছোট রাজ্য, তার অক্ষাংশ, বাংলাতেই লেখাচ্ছি তোমাদের, অক্ষাংশটা যদি বলি সেটা হচ্ছে 22°56' নর্থ টু 24°32' নর্থ। আর দ্রাঘিমাংশ যেটা সেটা হচ্ছে 91°09' ইস্ট টু 92°, ঠিক আছে? তো যেটা হচ্ছে 20 মিনিট, ঠিক আছে? বুঝেছো তুমি? আই থিঙ্ক এখানে কোনো সমস্যা হওয়ার কথা না তোমাদের, ঠিক আছে? তো আচ্ছা, আগরতলা যে শহরটা রয়েছে তোমাদের, মেইন যে শহর আমাদের ক্যাপিটাল আগরতলা, আগরতলা অক্ষাংশতে কত ডিগ্রি কত মিনিটে রয়েছে?
আর দ্রাঘিমা অংশে কত ডিগ্রি কত মিনিটে রয়েছে, এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে তোমাদের। দেখো অক্ষাংশ যেটাকে ইংলিশে বলে হচ্ছে ল্যাটিটিউড, বুঝেছো? আর এটাকে যেটা এটা রয়েছে এটা হচ্ছে লঙ্গিটিউড, ঠিক আছে? এটা দ্রাঘিমাংশ হচ্ছে লঙ্গিটিউড বলে, এটা হচ্ছে ল্যাটিটিউড, ঠিক আছে? যে অক্ষাংশটা রয়েছে 23 ডিগ্রি, ঠিক আছে, সরি 23 এত ডিগ্রি নর্থ, 83 ডিগ্রি নর্থ। আর দ্রাঘিমাংশ যেটা 91.28 ডিগ্রি ইস্ট, ঠিক আছে? বুঝেছো এটা? অক্ষাংশ আর দ্রাঘিমাংশ আগরতলা যে স্টেট ক্যাপিটাল রয়েছে এটা, বুঝেছো এটুকু? এবার দেখো নেক্সট একটা জিনিস রয়েছে যেটা হচ্ছে কি ট্রপিক অফ ক্যান্সার, ঠিক আছে? ট্রপিক অফ ক্যান্সার, তোমরা যখন উদয়পুর থেকে আগরতলা যাও, উদয়পুর টু আগরতলা যাও, তোমরা দেখো একটা জায়গাতে একটা গ্লোবস বানানো আছে। আই থিঙ্ক উদয়পুর থেকে যদি যাও তোমরা এটা পড়বে রাইট সাইডে, আর যদি আগরতলা থেকে আসো লেফট সাইডে ওটা পড়বে, ঠিক আছে? যদি তুমি এই যে টপিক অফ ক্যান্সার, টপিক অফ ক্যান্সার যেটাকে বাংলাতে বলে হচ্ছে কর্কট কান্তি রেখা, কর্কট কান্তি রেখা, ঠিক আছে? তো সেটা হচ্ছে তুমি জানো এই কর্কট ক্রান্তি রেখাটা কি 23.5 ডিগ্রি নর্থ, ঠিক আছে? বুঝেছো? এটি একটি কাল্পনিক রেখা, এই হচ্ছে গ্লোবস, মনে করো গ্লোবস এর উপর দিয়েছে ইকুয়েটার, এই হচ্ছে টপিক অফ ক্যান্সার, এই হচ্ছে টপিক অফ ক্যাপ্রিকাম, এই হচ্ছে আর্টিক রিজন, ঠিক আছে? এটা হচ্ছে ফ্রিজিড রিজন, ঠিক আছে? বুঝেছো তোমরা? কর্কট ক্রান্তি রেখাটা ত্রিপুরার যে উদয়পুর দিয়ে গিয়েছে, ঠিক আছে? বুঝেছো তুমি? এই হচ্ছে। এবার দেখো আমি তোমাদের বর্ডারটা বলে দিয়েছিলাম, ঠিক আছে? বর্ডার যেটা রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের সাথে 856 কিলোমিটার, আর ইন্ডিয়ান বর্ডার ছিল যেটা সেটা হচ্ছে আমি তোমাদের বলেছি 162 কিলোমিটার। এই যে টোটাল বর্ডার আমাদের কত 1018 কিলোমিটার হচ্ছে টোটাল বর্ডার রয়েছে ত্রিপুরা, বুঝেছো তোমরা? এরপরে দেখো এই যে বর্ডারটা রয়েছে এটা হচ্ছে বাংলাদেশের সাথে, তিন দিক দিয়ে বাংলাদেশ আমাদের ঘিরে রেখেছে। আর এটা হচ্ছে 109 and 53, 53 হচ্ছে আসামের সাথে, ঠিক আছে? ঠিক আছে, আর এটা হচ্ছে মিজোরামের সাথে, ঠিক আছে? এতটুকু আপনি বুঝে গেছো তোমরা। এবার দেখো এই যে বর্ডারটা রয়েছে, ঠিক আছে? বা নেক্সট বর্ডারের কোশ্চেন দেখো, এই যে বাংলাদেশের যে বর্ডারটা রয়েছে না, ঠিক আছে? বাংলাদেশের যে বর্ডারটা রয়েছে সেটা সবচেয়ে বেশি ম্যাক্সিমাম ম্যাক্সিমাম কোন ডিস্ট্রিক্টের সাথে? ম্যাক্সিমাম হচ্ছে সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টের সাথে শেয়ার করে, সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টের সাথে শেয়ার করে। অ্যান্ড এটাও বলতে পারো যে বিলোনিয়া সাব ডিভিশনের বিলোনিয়া যে এরিয়াটা রয়েছে, বিলোনিয়া এরিয়াতে সবচেয়ে বেশি শেয়ার করে, ঠিক আছে? বুঝেছো তুমি এটা? এবার দেখো নেক্সট হচ্ছে মিজোরামের যে বর্ডারটা আছে, মিজোরামের যে বর্ডারটা রয়েছে, ঠিক আছে, ওটা 109 কিলোমিটার শেয়ার করে, তোমরা জানো। সবচেয়ে বেশি যে কাঞ্চনপুর জায়গাটা রয়েছে ওটা বেশি সবচেয়ে বেশি লংগেস্ট, ঠিক আছে? মনে রাখবে এগুলো, ঠিক আছে? পানিসাগর সাব ডিভিশনে কম কাঞ্চনপুর, পানিসাগর সাব ডিভিশনে নর্থ ত্রিপুরার সাথে মিজোরামের যে কোন ডিস্ট্রিক্ট, মিজোরামের কোন ডিস্ট্রিক্ট যেটা হচ্ছে মামিত ডিস্ট্রিক্টটা শেয়ার করে, মামিত ডিস্ট্রিক্ট, ঠিক আছে? মিজোরামের মামিত ডিস্ট্রিক্ট। তুমি যতই ইউটিউবের ক্লাস দেখো আমার মনে হয় না এত ডিটেলসে তোমাদের কেউ করিয়েছে এইসব কিছু, ঠিক আছে? এরপর যেটা আসামের সাথে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে 53 কিলোমিটার। এই যে 53 কিলোমিটার বর্ডারটা শেয়ার করছে না আসামের সাথে, এটা করিমগঞ্জ ডিস্ট্রিক্ট, করিমগঞ্জ ডিস্ট্রিক্ট যেটা, ঠিক আছে? করিমগঞ্জ ডিস্ট্রিক্ট আসামের, আসামের যে করিমগঞ্জ ডিস্ট্রিক্ট সেটা ধর্মনগর আর পানিসাগর দিয়ে কানেক্ট হয়, ধর্মনগর আর হচ্ছে পানিসাগর সাব ডিভিশন দিয়ে যে নর্থ ত্রিপুরাতে রয়েছে ওটা দিয়ে কানেক্ট হয়। আর ম্যাক্সিমাম মিজোরাম আর
আসামের ভিতরে কমন যে বর্ডারটা সেটা হচ্ছে পানিসাগর, ঠিক আছে? পানিসাগর বর্ডারটা এই দুটোটা স্টেটের সাথে কমন বর্ডার শেয়ার করে, ঠিক আছে? তোমরা বুঝেছো এটা? তো এই হচ্ছে তোমাদের বর্ডার অ্যান্ড যত কিছু লোকেশন টোকেশন ছিল ওইগুলো নিয়ে কোশ্চানগুলো, ঠিক আছে? চলো নেক্সট, নেক্সট যেটা সেটা হচ্ছে আমাদের ডিস্ট্রিক্টগুলো। তো তোমাদের আমি বলেই দিয়েছি, স্মল ইন্টার থার্ড ইন ইন্ডিয়া, এগুলো আমি তোমাদের বলেই দিয়েছি। এবার দেখো তোমাদের আমি বলতে চাইছি, আমি অ্যাডমিনিস্ট্রেশন তোমাদের আলাদাভাবে করাবো। আমি আবারও বলছি, অ্যাডমিনিস্ট্রেশনটাকে তোমাদের কোন ডিস্ট্রিক্টে কয়টা ব্লক, কোথায় কোন ব্লকের আগারে কোন সাব ডিভিশন আন্ডারে কোন ব্লক আছে, এগুলো আলাদাভাবে আমি করাবো একটা ক্লাস, টেনশন নিতে হবে না। তারপরে আমি ওভারঅল লিখে দিচ্ছি, ডিস্ট্রিক্টের ভিতরে ধলাই ডিস্ট্রিক্ট হচ্ছে লার্জেস্ট, ঠিক আছে? লার্জেস্ট ডিস্ট্রিক্ট হচ্ছে ধলাই ডিস্ট্রিক্ট, অ্যান্ড অনুকুটি হচ্ছে স্মলেস্ট, ঠিক আছে? স্মলেস্ট ডিস্ট্রিক্ট হচ্ছে অনুকুটি, এটা হচ্ছে লার্জেস্ট ডিস্ট্রিক্ট। এগুলো লিখে রাখো, এগুলো আসতে পারে। আর সাব ডিভিশনের ভিতরে লংথরাই যে সাব ডিভিশনটা আছে, লংথরাই ভ্যালি, ঠিক আছে? লার্জেস্ট সাব ডিভিশন, লার্জেস্ট সাব ডিভিশন লংথরাই ভ্যালি এরিয়াতে, অ্যান্ড সদর যেই সাব ডিভিশনটা রয়েছে সেটা হচ্ছে স্মলেস্ট সাব ডিভিশন, ঠিক আছে? স্মলেস্ট সাব ডিভিশন এগুলো, আর এগুলো একটা কম্বাইন্ড ফেয়ার, ঠিক আছে? এরপর আমি যদি বলি ডিস্ট্রিক্টগুলোর হেডকোয়ার্টার কোথায় রয়েছে, তুমি এগুলো লিখতেও লিখতে পারো, না লিখলেও আমি ডিস্ট্রিক্ট যখন করাবো তখন আমি তোমাদের করাবো ওগুলো, ঠিক আছে? এখন তোমাদের ইচ্ছা, তুমি কি করো না করো তোমাদের মন মতো। তারপরও আমি একবার বলে দিই তোমাদের ডিস্ট্রিক্টগুলো তোমাদের এক্সামের জন্য। প্রথম হচ্ছে নর্থ ত্রিপুরা। নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টের যে হেডকোয়ার্টারটা রয়েছে সেটা হচ্ছে কোথায়, ধর্মনগর, ঠিক আছে? দেন যেটা অনুকুটি, সেটা হচ্ছে কৈলাসহর। অনুকুটি হচ্ছে কৈলাসহর। ধলাই, ধলাইটা কোথায় রয়েছে, সেটা হচ্ছে আমবাসা। তারপরে খোয়াইটা কোথায় রয়েছে, খোয়াইটা হচ্ছে খোয়াইতে রয়েছে। ওয়েস্ট ত্রিপুরার কোথায় রয়েছে, ওয়েস্ট ত্রিপুরা হচ্ছে আগরতলাতে রয়েছে হেডকোয়ার্টার, ঠিক আছে? এরপরে যেটা সেটা হচ্ছে সিপাহীজলা। সিপাহীজলা হচ্ছে কোথায়, বিশ্রামগঞ্জতে রয়েছে, বিশ্রামগঞ্জতে রয়েছে। এরপর হচ্ছে গুমতি ডিস্ট্রিক্টের যেটা সেটা হচ্ছে উদয়পুর রয়েছে। অ্যান্ড লাস্ট অ্যান্ড ফাইনাল যেটা সাউথ ত্রিপুরা, সেটা হচ্ছে বেলোনিয়াতে রয়েছে, ঠিক আছে? এই হচ্ছে তোমরা যে মোটামুটি ডিস্ট্রিক্টগুলোর হেডকোয়ার্টারটা রয়েছে এগুলো, ঠিক আছে? তোমাদের এরপর আমি কি করিয়েছিলাম, তোমাদের আমি লেক করিয়ে দিয়েছি, ঠিক আছে? লেকের পর আমি যে টপিকটা আজকে করাবো সেটা হচ্ছে তোমাদের গ্রাউন্ড ওয়াটারের কিছু এমসিকিউ করাবো। দেখো গ্রাউন্ড ওয়াটার যেটা সেটা হচ্ছে, মানে হচ্ছে এ হচ্ছে তোমাদের, সাপোজ ধরো জমিন রয়েছে, ঠিক আছে? জমিনের নিচে বা মাটির নিচে যতটা ওয়াটার রয়েছে সেটা নিয়ে হচ্ছে গ্রাউন্ড ওয়াটার। এখন কোশ্চান তোমাদের এখান থেকে আসতে পারে যে কোন ডিস্ট্রিক্টে সবচেয়ে হাইয়েস্ট গ্রাউন্ড ওয়াটার রয়েছে, ঠিক আছে? কোন ডিস্ট্রিক্টে সবচেয়ে বেশি আয়রন, আয়রন বেশি পাওয়া যায় কোন ডিস্ট্রিক্টে কোন সাব ডিভিশনে, ঠিক আছে? এই কোশ্চান দুইটাই আসবে, এর বাইরে কোনো কোশ্চান আসবে না, ঠিক আছে? আমি আবারও বলছি, এই দুইটাই কোশ্চান আসবে সবচেয়ে বেশি, ঠিক আছে? যে প্রেজেন্ট যে গ্রাউন্ড ওয়াটারের পার্সেন্টেজ ত্রিপুরাতে যেটা হচ্ছে 16.7 ঠিক আছে? আর সবচেয়ে বেশি পাওয়া যায় হচ্ছে গ্রাউন্ড ওয়াটার ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টে ম্যাক্সিমাম পাওয়া যায় বা হাইয়েস্ট পাওয়া যায়, ঠিক আছে? আর লোয়েস্ট হচ্ছে সাউথ ত্রিপুরা, ঠিক আছে? সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টে পাওয়া যায়। আর যদি বলি আমি ম্যাক্সিমাম যে আয়রন কনসেন্ট্রেশন যে পাওয়া যায়, আয়রন, ঠিক আছে? আয়রন অনেক পাওয়া যায় ত্রিপুরার জলে, ঠিক আছে? তুমি দেখেছো আমাদের বাড়িতে জলের সেম সিচুয়েশন, ঠিক আছে? তো আয়রন পাওয়া যায়, ঠিক আছে? তো এই আয়রন যেটা পাওয়া যায়, আয়রনটা সবচেয়ে বেশি পাওয়া যায় হচ্ছে ম্যাক্সিমাম, এটা লিখে রাখতে পারো, ম্যাক্সিমাম আয়রন কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশন
যেটা সেটা হচ্ছে কোথায় পাওয়া যায়, পানিসাগরে পাওয়া যায়। ঠিক আছে, এই যে আয়রনটা আসে না, এটা টিপম, যে একটা টিপম স্যান্ডস্টোন আছে ওটা থেকে এটা তৈরি হয়। ঠিক আছে, তো ত্রিপুরার যে ওয়াটারের পিএইচ ভ্যালু, ঠিক আছে, পিএইচ ভ্যালু হচ্ছে 6.7 টু 8.3 অল জোন। আর ডিপার জোন এটা হচ্ছে সব জোনের জন্য, আর ডিপার জোন যেটা নিচে আরো আছে সেটা হচ্ছে ডিপার জোনের জন্য, যেটা হচ্ছে সেটা হচ্ছে কত, ডিপার জোন হচ্ছে মানে একদম এক্সট্রিম লেভেলে, যেটা 6.5 টু 8.9। ঠিক আছে, এ হচ্ছে তোমাদের মোটামুটি ত্রিপুরার যে পিএইচ ভ্যালুটা বলে দিয়েছি, দুটোটা পিএইচ ভ্যালু হয়ে গেছে ত্রিপুরার যে গ্রাউন্ড ওয়াটারের এটা। ঠিক আছে, এখন গ্রাউন্ড ওয়াটার সবচেয়ে বেশি কোন ডিস্ট্রিক্টে, ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টে, কম সাউথ ত্রিপুরা। আর আয়রন যে কনসেন্ট্রেশনটা পানিসাগর সাব ডিভিশন ত্রিপুরা নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টে এটা রয়েছে। এখন আমরা ক্লাইমেট বা জলবায়ু নিয়ে ডিসকাশন করব। ক্লাইমেট বা জলবায়ু নিয়ে ত্রিপুরার যে ক্লাইমেটটা রয়েছে ওটা নিয়ে আমরা এখন ডিসকাশন করব। ঠিক আছে, এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে অনেকটা, আমি আবারও বলছি যে অনেকটা ইম্পর্টেন্ট হতে পারে ক্লাইমেটটা। ক্লাইমেট, ঠিক আছে, তো যদি তুমি ভালোভাবে এটাকে পড়ো, তোমাদের আই থিঙ্ক কোনো সমস্যা হওয়ার তো কথা না। ঠিক আছে, তো এখন আমি বলেছিলাম যে তোমাদের দেখো 23°5 নর্থ কর্কট ক্রান্তি রেখা, কর্কট কান্তি রেখা, কান্তি রেখা, এটা যে রয়েছে এটা উদয়পুর দিয়ে গিয়েছে। এছাড়াও আরো কিছু পার্শিয়ালি কিছু শহর দিয়ে গিয়েছে, যেগুলো হচ্ছে সোনামুরা, পার্শিয়ালি সোনামুরা দিয়ে গিয়েছে। ঠিক আছে, অমরপুর দিয়ে গিয়েছে, মেইন যেটা উদয়পুর দিয়ে গেছে, তারপরে গন্ডাছড়া দিয়ে গিয়েছে, গন্ডাছড়া দিয়ে গিয়েছে, এটা সাব ডিভিশন দিয়ে গিয়েছে। আচ্ছা, এখন আমি তোমাদের একটা জিনিস বুঝাবো, যেটা হচ্ছে যে ক্লাইমেট যে ত্রিপুরাটা রয়েছে, এটা মেইন যে ত্রিপুরার যে জলবায়ু বা বৃষ্টি হয় এটা কিসের উপর, এই দেখো, এ হচ্ছে ইন্ডিয়ার ম্যাপ। ঠিক আছে, তো ইন্ডিয়ার ম্যাপ যেটা আছে এটা এখানে দেখো, নর্থ ইস্টটা, এই রিজনটা হচ্ছে নর্থ ইস্ট। এখান থেকে কি আসে, সাউথ ওয়েস্ট মনসুন আসে। সাউথ ওয়েস্ট মনসুন যখন আসে, প্রথমে এই সাউথ ওয়েস্ট মনসুনটা গিয়ে কোথায় হিট করে জানো, এখানে হচ্ছে ওয়েস্টার্ন ঘাট রয়েছে, ওয়েস্টার্ন ঘাটে হিট করে, এইসব এরিয়াতে সাউথ ইন্ডিয়াতে অনেক বৃষ্টিপাত হয়। ঠিক আছে, তো এটা এখান থেকে ঠিক আছে, এখান থেকে যেতে যেতে তোমাদের নর্থ ইস্টে আসে। এই নর্থ ইস্টে বঙ্গোপসাগর হয়ে এটা আসে, বঙ্গোপসাগরে লো প্রেশার ক্রিয়েট হয়, যার কারণে ওখানে বৃষ্টিপাত হয়। ঠিক আছে, তারপর এই যে মনসুনটা রয়েছে, সাউথ ওয়েস্ট মনসুনটা যখন শীতের সময় রিটার্ন হয়, দেখবে তামিলনাড়ু, সাউথ ইন্ডিয়াতে, কেরালাতে বৃষ্টি হয় একটু একটু করে। এর কারণ হচ্ছে রিটার্ন হওয়ার সময় যে মনসুনটা রয়েছে শীতকালে হয় ওটা, দেখবে যে অনেক বৃষ্টিপাত হয়। ঠিক আছে, বুঝেছো? আই থিঙ্ক তোমাদের এখন অব্দি তো এই সাউথ ওয়েস্ট মনসুনটা বুঝেছো। ঠিক আছে, এবার ত্রিপুরার যে ক্লাইমেটটা রয়েছে সেটা হচ্ছে, ত্রিপুরার যে ক্লাইমেট সেটা হচ্ছে ট্রপিক্যাল মনসুন ক্লাইমেট। এখন বলতে পারো যে স্যার এটা তো তুমি ইংলিশে বলে দিয়েছো, বাংলাতেও বলো। তো যে মনসুন ক্লাইমেটটার বাংলা হচ্ছে উষ্ণ, আর্দ্র, মৌসুমি। ঠিক আছে, জলবায়ু। এখন আমাকে মৌসুমি, ঠিক আছে, মনসুন মানে হচ্ছে মৌসুমি, যে তোমার এক্স আমারও এক্সের নাম। ঠিক আছে, তো ঠিক আছে, এখন দেখো এরপরে ত্রিপুরাতে, ঠিক আছে, ট্রপিক্যালও এখানে হয়। তারপরে এভারেজ যে টেম্পারেচার, ত্রিপুরার যে এভারেজ যে টেম্পারেচারটা থাকে সেটা হচ্ছে 35°। এখন তো বাবা কত ডিগ্রি, 42-43 হয়ে যায়। ঠিক আছে, অ্যান্ড মিনিমাম এভারেজ মিনিমাম যেটা 15° হয় ওটা হচ্ছে। ঠিক আছে, ত্রিপুরাতে তিনটা সিজন দেখা যায়, থ্রি সিজন দেখা যায়, তিনটা ঋতু দেখা যায়। এই ঋতুগুলি কি কি, একটা হচ্ছে সামার, আর একটা কি, আর একটা হচ্ছে সামারের পর কি আসে সেটা হচ্ছে রেনি সিজন, এরপর হচ্ছে উইন্টার সিজন। ঠিক আছে, তিনটা সিজন দেখা যায়। তো এই তিনটা সিজন নিয়ে আমরা এখন ডিসকাশন করব। প্রথম যেটা সেটা হচ্ছে সামার।
সামার সাধারণত মার্চ টু মে মাসে দেখা যায়। তার মানে সামার আমাদের ত্রিপুরাতে এখন শেষ হয়ে গেছে, ঠিক আছে। ঠিক আছে, তো এটা কোন মাসে দেখা যায় সাধারণত? ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা দেখা যায় যে শুরু হয় এপ্রিল অ্যান্ড মে মাসে, ঠিক আছে। তো ওই সময় আমাদের ত্রিপুরাতে একটা ঝড় আসে যেটাকে বলি আমরা কাল বৈশাখী। কাল বৈশাখী বলি, ঠিক আছে। কাল বৈশাখী ঝড় এটা আসে। আর এখন তো বৃষ্টিপাতের কোনো নেই, কিছুই নেই, ঠান্ডা তো ঠান্ডার সময় বৃষ্টি হয় ওখানে, ঠিক আছে। তারপরে এখানে যে হিউমিডিটি রয়েছে, হিউমিডিটি তোমাদের, ঠিক আছে, হিউমিডিটি যেটা রয়েছে প্রায় 50% টু 75%। ত্রিপুরার যে গরমটা চিপচিপা টাইপের গরম, ঠিক আছে। আর এখানে দেখা যায় যে 80% যে বৃষ্টিপাতটা হয় সেটা হয়েছে সাউথ ওয়েস্ট মনসুনের কারণে, ঠিক আছে। সাউথ ওয়েস্ট মনসুনের কারণে হচ্ছে ত্রিপুরার 80% বৃষ্টিপাত সাউথ ওয়েস্ট মনসুনের কারণে হয়। তারপরে দেখা যায় খরা দেখা যায়, যে যদি মনসুন ডিলে হয় তাহলে দেখা যায় যে খরাও সৃষ্টি হয় ত্রিপুরাতে, ঠিক আছে। এটা তোমাদের বুঝেছো তুমি? তো তাপমাত্রাও তোমাদের আমি বলছি। আর ম্যাক্সিমাম যে বৃষ্টিপাত ত্রিপুরাতে 2100 থেকে 2500 বৃষ্টিপাত হয়, গড় বার্ষিক যেটা বৃষ্টিপাত, ঠিক আছে। এভারেজ রেইনফল, এভারেজ রেইনফল যেটা সেটা হচ্ছে এত থেকে এত, ঠিক আছে। আর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হচ্ছে জুন টু সেপ্টেম্বরে ত্রিপুরাতে সবচেয়ে বেশি হাইয়েস্ট ম্যাক্সিমাম রেইনফল হয়েছে এই মাসে, ঠিক আছে। এতটুকু অবধি বুঝেছো তোমরা? নেক্সট দেখো, নেক্সট কি বলেছে তোমাদের। নেক্সট যেটা সেটা হচ্ছে রেনি সিজন। রেনি সিজন, তো রেনি সিজন যেটা সেপ্টেম্বর, সরি, জুন টু সেপ্টেম্বর হচ্ছে রেনি সিজন। তো জুন টু যে এখানে মনসুন বা রেনি লংগেস্ট সিজন এটা। আর ম্যাক্সিমাম রেইন ফল হচ্ছে ত্রিপুরাতে, ম্যাক্সিমাম রেইনফল হচ্ছে জুন মাসে, ঠিক আছে। ওয়ার্মেস্ট মান্থ, সবচেয়ে গরমওয়ালা মান্থ হচ্ছে যেটা মান্থ অফ দ্য ইয়ার জুলাই, সরি, জুলাইতে। আর এবারের যে ম্যাক্সিমাম, তো এটা বলে দিচ্ছি, এবারের যে রেইনফল সেটা যদি সেন্টিমিটারে বলি আমরা, এভারেজ রেইনফল যদি তোমাদের রেইনফলটাকে মোটামুটি 1250 তো হয়, আর সেন্টিমিটারে হচ্ছে 225 সেন্টিমিটার, ঠিক আছে। বুঝেছো? আই থিঙ্ক এখান অবধি কোনো সমস্যা নেই তোমাদের। এবার নেক্সট দেখো যেটা হচ্ছে উইন্টার সিজন। উইন্টার সিজন যেটা হচ্ছে ডিসেম্বর টু ফেব্রুয়ারি, ঠিক আছে। তো এখানে দেখা যায় আমাদের কোল্ডেস্ট মান্থ দেখা যায়, কোল্ডেস্ট মানে সবচেয়ে ঠান্ডা মান্থ সেটা হচ্ছে জানুয়ারি। কোল্ডেস্ট মান্থ যেটা সেটা হচ্ছে জানুয়ারি। আর এখানে তোমাদের ওই সময়ের কি রবি ক্রপস, রবি ক্রপস হয় এখানে, ঠিক আছে। যেটা হচ্ছে উইট, উইটের যে রবি ক্রপস আছে ওটা এখানে, ঠিক আছে, এটা হয়। এরপরে আরেকটা হচ্ছে অটোমন, এটা প্রয়োজন নেই তোমাদের, ঠিক আছে, যেখানে স্পেশাল দুর্গা পূজা হয় অ্যাটম, ঠিক আছে। অ্যাটম যেটা অক্টোবরের নভেম্বর মাসে এই সিজনটা লাই করে, ঠিক আছে। বুঝেছো তুমি এটা? আই থিঙ্ক এখন অবধি তোমাদের এখানে সমস্যা তো হওয়ার কথা না, ঠিক আছে। কোল্ডেস্ট মান্থ সিজন এত হচ্ছে রবি ক্রপস। এখন আমি তোমাদের কিছু কোশ্চান করাবো, যেটা হচ্ছে রবি ক্রপস অ্যান্ড কি, রবি ক্রপস অ্যান্ড আরেকটা কি ক্রপ ছিল, খরিফ ক্রপস, ঠিক আছে। এই দুইটা ক্রপস কি, ক্লাইমেট যেহেতু করাচ্ছি আজকে ক্লাইমেটে, একটা হচ্ছে খরিফ ক্রপস, এটা ত্রিপুরার নয়, ইন্ডিয়াতেই এটা কোশ্চান আসে তোমাদের। একটা হচ্ছে রবি ক্রপস, এটা সাধারণত লাগানো হচ্ছে বর্ষাতে, জুন আর জুলাই মাসে এটা লাগানো হয়, আবারও বলছি লাগানো হয়। তারপরে কাটার সময় আমি বলছি, কাটার সময় যেটা সেটা হচ্ছে আমাদের সেপ্টেম্বর অক্টোবর, ঠিক আছে। বৃষ্টিপাতের রেইনফল এটার উপর ডিপেন্ড করে, রেইনফলের উপর। তো আমি যদি রবি ক্রপস, খারিফ ক্রপস বলি, সেগুলো হচ্ছে রাইস,
তারপর হচ্ছে পাট, জুট, তারপর যে ভুট্টা, ভুট্টা, তারপরে সয়াবিন, এগুলো এগুলো এক্সামে আসে তোমাদের, টিপিএসসি তো এসেছে। চীনাবাদাম, চীনাবাদাম মানে হচ্ছে গ্রাউন্ড নাটস, চীনাবাদাম এটা। এখন তুমি যদি আমাকে বলো যে রবি ক্রপস, রবি ক্রপস অক্টোবর নভেম্বরে এটা লাগানো হয়, অক্টোবর ডিসেম্বরে এটা লাগানো হয়। অ্যান্ড কাটার সময় হচ্ছে ওটার হচ্ছে মার্চ অ্যান্ড এপ্রিল। এগুলো আমি আবার বলছি, এগুলো ভালো করে পড়ে রেখো। মার্চ অ্যান্ড এপ্রিল, যেটা হচ্ছে গম, তারপর হচ্ছে সরিষা, সরিষার তেলে যে মাস্টার্ড হয়, তারপর মটর, তারপর হচ্ছে ছোলা, তারপর হচ্ছে বার্লি। ঠিক আছে? তো আমি যদি বলি খরিফ মানে বর্ষাকালে, রবি মানে হচ্ছে কি মাসে হয়, খরিফ মানে হচ্ছে শীত, রবি মানে সরি, হুম, রবি মানে হচ্ছে কি শীতকাল, রবি শীতকালে আসে। ঠিক আছে? রবিবার শীতকালে অনেক মজা। ঠিক আছে, বুঝেছো তুমি? এখন যদি আমি বলি খরিফ মানে কি, খরিফ মানে হচ্ছে খরার আগে বৃষ্টি, খরিফ মানে বর্ষাকালে। ঠিক আছে? আর রবি মানে কি উইন্টার। ঠিক আছে, বুঝেছো? হয়ে গেছে তোমাদের, 8 অবধি তোমাদের মোটামুটি হয়ে গেছে। এটাই তোমাদের ক্লাইমেটের উপরে যত কোশ্চেন ছিল ওইগুলো। এখন আমরা যে জিনিসটা ডিসকাশন করব সেটা হচ্ছে ত্রিপুরার সব ফার্স্ট নিয়ে, ফার্স্ট ইন ত্রিপুরা। ঠিক আছে, এটা আজকে আমরা কমপ্লিট করব পুরাটাই। ঠিক আছে, আর তুমি যদি আমার ক্লাসগুলো, সত্যি বলছি, ক্লাসগুলো লাইক করে থাকো, অবভিয়াসলি তুমি কমেন্ট করতে পারো, লাইক করতে পারো। অ্যান্ড আমি তোমাদের এটাও বলে দিচ্ছি যে তোমাদের যে পিডিএফ গুলো আমি প্রোভাইড করব কবে জানো? পিডিএফ গুলো প্রোভাইড করব হচ্ছে আমি তোমাদের যখন টেলিগ্রামটা ঠিক হয়ে যাবে তখন আমি প্রোভাইড করব। কারণ আইপ্যাডের সাথে কানেক্ট করতে অনেক সমস্যা। আমার কাছে ফোন অ্যান্ড্রয়েড, ল্যাপটপে ইন্ড্রিওস, আর প্যাড হচ্ছে আইপ্যাডটা, এই জন্য প্রবলেম হচ্ছে তোমাদের সবচেয়ে। দেখো, ফার্স্ট গভর্নর ত্রিপুরার কে ছিলেন? ত্রিপুরার ফার্স্ট গভর্নর ছিলেন শ্রী বি কে নেহেরু। ঠিক আছে? ফার্স্ট চিফ মিনিস্টার কে ছিলেন? ফার্স্ট সিএম বা চিফ মিনিস্টার যেটা, সচিন্দ্রলাল সিনহা। সিনহা। ফার্স্ট চিফ জাস্টিস 2000, তুমি জানো 2013 সালের আই থিঙ্ক 1 জুলাই থেকে ত্রিপুরা থেকে হাইকোর্ট তৈরি করা হয়েছিল। তো এই যে হাইকোর্টটা মার্চ 23 থেকে মনে হয়, বা 1 তারিখ থেকে, দেখে নাও, জাস্টিস দীপক গুপ্তা। ঠিক আছে? এবার দেখো ফার্স্ট স্পিকারকে, ফার্স্ট স্পিকার যেটা সেটা হচ্ছে আমাদের উপেন্দ্র কিশোর রয়, উপেন্দ্র কিশোর রয়। ঠিক আছে? নেক্সট যেটা সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ফার্স্ট লোকায়ুক্ত জাস্টিস প্রদীপ কুমার রয়। প্রদীপ, এখান থেকে একটা কোশ্চেন তোমাদের এক্সামে আসবে, কুমার সরকার, সরি রয় নয়। তো ফার্স্ট চিফ ইনফরমেশন কমিশনার সেটা হচ্ছে বি কে চক্রবর্তী। ঠিক আছে, বি কে চক্রবর্তী। তারপর হচ্ছে ফার্স্ট চেয়ারম্যান অফ ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন, টিপিএসসি, জিপি বাগচি। ঠিক আছে, জিপি বাগচি। ফার্স্ট চেয়ারম্যান অফ ত্রিপুরা হিউম্যান রাইটস কমিশন, কল্যাণ জ্যোতি সেনগুপ্তা। ঠিক আছে, কল্যাণ জ্যোতি সেনগুপ্তা। এরপর হচ্ছে ফার্স্ট ডিজি, ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, যিনি হচ্ছেন
এইচসি জাটপ, ঠিক আছে। ফার্স্ট ইউনিভার্সিটি ইন দ্য স্টেট ইউনিভার্সিটি, সেন্ট্রাল ইউনিভার্সিটি না, সেটা হচ্ছে এমবিবি ইউনিভার্সিটি, এমবিবি ইউ, ঠিক আছে। বুঝেছো তুমি? আই থিঙ্ক এখানে তোমাদের এখন অবধি তো সমস্যা হওয়ার কথা না, ঠিক আছে। এ হচ্ছে তোমাদের আজকের যে ক্লাস, ওটা মোটামুটি আমি যতটুকু পারি করিয়েছি তোমাদের, যতটুকু পসিবল আমি আমার বেস্ট দিয়েছি। তোমার যদি ভালো লাগে, আমি ওটাই বুঝবো তোমাদের ক্লাস তখনই ভালো লেগেছে যদি তোমরা কমেন্ট করো অ্যান্ড লাইক করো, ঠিক আছে। যদি আমি চাই এই ভিডিওটাতে, ঠিক আছে, আমি চাই যে এই ভিডিওটাতে আমি তোমাদের 10টা লাইক অ্যান্ড 10টা কমেন্টও আমি ডিজার্ভ করি এই ভিডিওটা, যদি ভালো থাকে, ভালো লাগে, না থাকলে তোমাদের ভালো না লাগলে তুমি কমেন্ট করতে হবে না, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের আজকের ক্লাস। সবাই ভালোভাবে পড়ো, তোমরা যেহেতু প্রিপারেশন করছো, ঠিক আছে, যেহেতু তোমরা ভালো প্রিপারেশন করছো, অবভিয়াসলি তোমরা ভালোভাবে প্রিপারেশন করো, ঠিক আছে, তোমাদের করতে হবে, ঠিক আছে। তো তোমাদের ভালোভাবে আমি চাই যে তোমরা ভালোভাবে পড়াশোনা করো, ভালোভাবে ট্রাই করো এবং প্রিপেয়ার করো কোনো কিছুকে, ঠিক আছে। এক্সামটাকে এমনভাবে প্রিপেয়ার করো যে তোমার বেস্ট দাও, ঠিক আছে। ফ্রিতে কন্টেন্ট পাচ্ছ তার মানে এই নয় যে তুমি এটাকে অবহেলা করবে, ঠিক আছে। অবহেলার কোনোই কিছু নেই, সবগুলো ভেবে চিনতে তোমাদের, ঠিক আছে। তো তো এই যে আমি তোমাদের বলতে চাইছিলাম যেটা, এই যে তোমরা প্রিপারেশনটা করছো ভালোভাবে করো, ফ্রিতে কোনো ম্যাটার নয়। ম্যাথের ক্লাস একটু ডিসরুপ্ট হয়ে গেছিলো, কিন্তু আমি কন্টিনিউ করে দিচ্ছি ম্যাথের ক্লাস। আজকে আমরা ট্রেনের, কালকে আমরা সকালে ট্রেনের কোশ্চান, আমি 20টা ট্রেনের কোশ্চান করাবো, এরপর আমরা মেনসুরেশন করাবো প্রথমে, ঠিক আছে। মেনসুরেশন, ট্রাইঅ্যাঙ্গেল ওয়াইঙ্গেল, এগুলো একটু হার্ড টপিক পড়ে এক্সামে, তোমাদের এগুলোই সিলেকশনের প্রবলেম করে দেয়, তো এগুলোকে আমি আগেই করিয়ে নেব, ঠিক আছে। তো হয়ে গেছে তোমাদের। থ্যাংক ইউ সবাইকে। জয় হিন্দ, জয় ভারত, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো, অ্যান্ড লাইক করে দিও ভিডিওটা, কমেন্ট করে দিও 10টা কমেন্ট আমি চাই এই ভিডিওতে, ঠিক আছে। থ্যাংক ইউ সবাইকে। জয় হিন্দ, জয় ভারত।